নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা ডার্বি নিয়ে। ডার্বি মানেই তো সেই চিরাচরিত ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই কিন্তু মাঠের মধ্যেই হবে। সেই লড়াইয়ের দিনক্ষণ ঘোষণা তো আগেই হয়ে গিয়েছিল। কোথায় ম্যাচ হবে, কখন হবে, সেই নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে সেগুলো আলোচনা করার সাথে সাথে আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কিছুটা আলোচনা করে নেব। কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে শেষ মুহূর্তে আজকের দিনে, সেগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি কলকাতা ডার্বি নিয়ে, তো তোমাদের আমি বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে সিএফএল এর কলকাতা ডার্বির সম্ভাব্য যেটা জিনিস বেরিয়ে আসছে যে কোথায় ম্যাচটা হবে। তো সেইটা হওয়ার সম্ভাবনা অনেক অংশই বেশি ওয়াইবিকে স্টেডিয়ামে, কারণ সেখানে মোটামুটি দর্শক ভালো দেওয়া যাবে এবং মাঠের পরিস্থিতি সমস্ত কিছুই কিন্তু ভালো জিনিসটাই করার চেষ্টা চালানো হচ্ছে। তো সেইভাবেই কিন্তু যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, ওয়াইবিকে স্টেডিয়ামেতেই কিন্তু এবছরের সিএফএল এর কলকাতা ডার্বি সহ মানে সিনিয়র টিমেরও তো যে ডার্বি ম্যাচগুলো সেগুলোও কিন্তু সমস্ত কিছুই মানে যুবভারতী স্টেডিয়ামেতেই হবে। এবার সময় তোমরা সকলেই জানো, দুপুর 3টে থেকে কলকাতা ডার্বির সময় রাখা হয়েছে। সেই দুপুর 3টে থেকেই কিন্তু কলকাতা ডার্বি রয়েছে। তো দুর্দান্ত ম্যাচ হবে তো আমরা বুঝতেই পারছি, এবং একটা ভালো এবছরের লড়াই কিন্তু আমরা দেখতে পাবো। গত সিজনে কিন্তু আমরা সিএফএল এর কলকাতা ডার্বিটা দেখতে পাইনি। তো কলকাতা ডার্বির যেটা ডেট রয়েছে 13ই জুলাই, তো 13ই জুলাই কিন্তু কলকাতা ডার্বি হবে যুবভারতী স্টেডিয়ামে দুপুর 3টে থেকে, এরকমটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। অফিসিয়াল আপডেটও এসে যাবে, এসে গেলে কিন্তু তোমাদের ফেসবুক পেজে শেয়ার করে দেব। তো কারা কারা সিএফএল এর কলকাতা ডার্বি দেখতে যাচ্ছ মাঠে অবশ্যই কমেন্টে জানিও। আর এক্ষেত্রে বলে রাখি, টিকিটের এখনও কোনো আপডেট আসেনি। এবার টিকিট নিয়ে যদি কোনো রকম মানে ঝামেলা অশান্তি হয় সেক্ষেত্রে হয়তো আমি মাঠে নাও যেতে পারি। আর যদি একদম ঠিকঠাকভাবে টিকিট পাওয়া যায় আলাদা আলাদাভাবে, তো টিকিট নিয়ে যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে কিন্তু আমারও মাঠে যাওয়ার খুবই ইচ্ছা রয়েছে সিএফএল এর ডার্বি দেখার। কারণ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি ম্যাচ দেখেছিলাম, আলাদাই ম্যাচ হয়েছিল। তো সিএফএল এর ডার্বি ম্যাচটা এখনও ঠিকঠাক আমার দেখা হয়নি একবারও। তো ইচ্ছা তো রয়েছে, কারা কারা মাঠে যাচ্ছ কমেন্টে জানিও। আর ইস্টবেঙ্গলের তো 7 তারিখে ম্যাচ রয়েছে। তো কালকে মোটামুটি ইস্টবেঙ্গল নিয়ে একটা ভালো রকম আলোচনা অনেকেই জানতে চাইছিলে, তো সেই নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, সেই ভিডিওটাও কিন্তু সকলে দেখো। তো এরপর আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার আপডেটের দিকে। প্রথমেই কিন্তু আমরা গিলের বন্ধুকে নিয়ে একটু আপডেট দিয়ে দিই। তোমাদের আমি জানিয়ে দিয়েছিলাম যে উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময়ই যে এই প্লেয়ার কিন্তু পরের সিজনে আইএসএলে আসতে চলেছে। তো প্লেয়ারটা হচ্ছে 22 বছর বয়সী ভারতীয় গোলকিপার মোহিত সবির। তো প্লেয়ারটা কিন্তু তার মানে ক্লাব কেরিয়ার শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স থেকে, এবং সেখানে কিন্তু প্রফসেকান সিং গিলের খুবই পছন্দের মানে বন্ধু ছিল। দুজনই খুব ভালো বন্ধু ছিল, দুজনই গোলকিপার পজিশনে খেলতো, এবং লাস্ট সিজনে কিন্তু রিয়াল কাশ্মীরের হয়ে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। সেরা গোলকিপার ছিল কিন্তু এই মোহিত সাবির। মানে 23টা ম্যাচে 12টা ক্লিনশিট, মানে মুখের কথা নয়। তো দুর্দান্ত তার সিজন গিয়েছিল, এবং তাকেই কিন্তু এবার সাইন করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি। যেরকমটা আগেই আপডেট ছিল, তার অফিসিয়াল কনফার্মেশন আজকে পাঞ্জাব এফসির তরফ থেকে এসে গেছে। এটা কিন্তু পাঞ্জাবের জন্য একটা ভালো সাইনিং হয়েছে। গত সিজনে আমরা দেখেছিলাম পাঞ্জাব গোলকিপিংয়ের জায়গাটাকে নিয়ে সমস্যায় পড়ছিল, ভালো মানের ভারতীয় গোলকিপারের অভাব ছিল। তো সেই জায়গায় মোহিতের যাওয়াটা কিন্তু একটা দারুণ জিনিস হয়েছে পাঞ্জাবের জন্য। তো এছাড়া যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ারকে নিয়েও তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম। তাতেও দেখছিলাম যে 2-4 দিন ধরে এই প্লেয়ারকে নিয়ে এখনও কথা হচ্ছে। তো কথা অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছিল। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার এ প্লেয়ার ভিনীত রায়। তো মোটামুটি খেলনামের তরফ থেকে এর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ভিনীত রায়ের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে পাঞ্জাব এফসি। শুধু অফিসিয়াল সিগনেচারটুকু বাকি রয়েছে। ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার পরই কিন্তু মুম্বাইয়ের তরফ থেকে থ্যাংক ইউ পোস্ট আসার সাথে সাথে কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যে পাঞ্জাবের সিগনেচার কমপ্লিট। এবারে অনেকের বিশ্বাস হয় না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাস ঠিকই হবে, ভরসা রেখো। আর সেইভাবেই কিন্তু আজকে পাঞ্জাবের তরফ থেকে ভিনীত রায়ের অফিসিয়াল আপডেট এসে গেছে। তো 2-4 দিন ধরে মানে 2-4 দিন ধরে দেখলাম যে অনেক জায়গা থেকে ভিনীত রায়কে নিয়ে আবার নতুন করে কথা। ভাই, কথা হওয়ার কিছু নেই, সব কিছু হয়ে গেছে। এবার অনেকে, আমি একটু মানে সব কিছু গুছিয়ে বলার চেষ্টা করি, কারণ আমার চ্যানেলে তো মানে 8 থেকে 80 সবাই ভিডিও দেখে। যারা একদম বাচ্চা ছেলে খেলাটা জাস্ট দেখা শুরু করছে, তাদের যদি না একটু বুঝিয়ে বলা হয় তারা বুঝবে কি। ওই ওপর বলে বোঝানোটা আমার পক্ষে সম্ভব নয়। আমার ভিডিও
ভিডিও, কোনো সময় বড় কোনো সময় ছোট হয়, একটু মানিয়ে নিও। সবাইয়ের জন্যই কিন্তু ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করি, তার সাথে সাথে শর্টেও কিন্তু আমরা শর্ট ভিডিও কিছু আনছি, সেখানেও একদম কুইক আপডেট থাকছে। তো যাদের কুইক আপডেট দরকার শর্ট ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফলো করো। তো যাই হোক, ভিনিত রায়ের ব্যাপারটাও কিন্তু মিটে গেল, মোহিত সাবিরের ব্যাপারটাও মিটে গেল, দুজন প্লেয়ারের কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট পাঞ্জাব এফসির তরফ থেকে এসে গেছে। এবার আমরা কথা বলি আরও একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে। তো সেই প্লেয়ারকে, তার কি আপডেট একটুখানি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। তো প্লেয়ারটা হচ্ছে 31 বছর বয়সী বাঙালি ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার প্রণয় হালদার। লাস্ট সিজনে জামশেদপুরে যুক্ত ছিল, কিন্তু জামশেদপুরের হয়ে সে পুরো সিজন কন্টিনিউ করতে পারেনি, তার একটা ইনজুরির জন্য সিজন আউট হয়ে গিয়েছিল। এবার প্রণয় হালদারের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি করা হচ্ছে। তো কীভাবে লিঙ্ক আপটা এলো একটুখানি গুছিয়ে বলি, না হলে আবার বুঝতে অসুবিধা হবে। ইস্টবেঙ্গলে এখন রয়েছে, তোমরা সকলেই জানো, সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার, দুজন বাঙালি প্লেয়ার। আর এই সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার, প্রণয় হালদার আর প্রবীর দাস, এর এই 4-5 জন কিন্তু খুব ভালো বন্ধু। যখনই অফ সিজন হয় নিজেরা নিজেদের ফ্যামিলিগতভাবেই বলো বা যাই বলো, তারা কিন্তু সময় কাটায়। সেইভাবেই কিন্তু দেবজিৎ মজুমদারের একটা পোস্ট এসেছিল, সেখানে কিন্তু সৌভিক চক্রবর্তী, প্রণয় হালদার তিনজনকে একসাথে দেখা গেছে। তো সেখান থেকেই 2-2-4 করে ইস্টবেঙ্গলের সঙ্গে লিঙ্ক আপ। এবার দেখো, প্রণয় হালদার একজন এমন মাপের প্লেয়ার, সত্যি ভালো প্লেয়ার, খারাপ প্লেয়ার আমি কখনোই বলবো না। অনেক তার এই কেরিয়ারে ট্রফি জিতেছে, কিন্তু তার পিক ফর্মে কিন্তু প্রণয় হালদার বর্তমানে নেই। আর লাস্ট সিজনে কিন্তু একটা বড় ইনজুরি, তার সার্জারি পর্যন্ত করা হয়েছে। তো সেই প্লেয়ার ইনজুরি থেকে ফিরে ইস্টবেঙ্গলে ভালো সার্ভিস দেবে, এটা ভাবাটা চরম বোকামো। কার্লেস কোয়াদ্রা চাইছে ইয়াং প্লেয়ারদের তুলে আনতে, যাতে গোটা টিমের অ্যাভারেজ এজটা কিছুটা কম হয়। সেই কারণেই সায়ন ভিষ্ণুর মতন যুব প্লেয়ারদের দিয়ে চেষ্টা চালাচ্ছে। তো সেই জায়গায় যুব প্লেয়ারই দরকার ইস্টবেঙ্গলের মাঝ মাঠে। প্রণয় হালদার নিঃসন্দেহে ভালো প্লেয়ার, তো কিন্তু তাকে এই মুহূর্তে দরকার নেই। আর লিঙ্ক আপ যেগুলো করা হচ্ছে, লিঙ্ক আপের সত্যতা কোনো রকম নেই, বড় কোনো ট্রাস্টের মাধ্যম থেকে কিন্তু তোমরা এগুলো জানতে পারবে না। এগুলো এই কারো যদি মনে হয় যে আমি এই প্লেয়ারকে আমার ক্লাবে দেখবো, এরকমভাবেই কিন্তু গুঞ্জন, প্রচুর প্রশ্ন এসেছিল এই বিষয় নিয়ে। তো এই ব্যাপারে সত্যতা কিন্তু কোনো রকম নেই যে তার সাথে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপেরও সত্যতা নেই, এটুকু বলে রাখলাম। ফিউচারে গিয়ে যদি কিছু হয় যে হ্যাঁ কিছু লিঙ্ক আপ বা কিছু কথাবার্তা, সেটা পরের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে তার আসার সম্ভাবনা নেই, এটুকু তোমাদের বলে রাখলাম। আর কাজ চলছে ভালোই, প্র্যাকটিসও চলছে খুব ভালো। প্র্যাকটিসে যে জিনিসটা এবছরে সবথেকে ভালো হয়েছে, আমি গত সিজনে বারবার বলেছিলাম, প্রচণ্ড পরিমাণে ভিডিও বাইরে লিকেজ হয়েছিল। সেই জিনিসটাকে কিন্তু এবারে ম্যানেজমেন্ট একদম কড়া পদক্ষেপ নিয়েছে যে প্র্যাকটিসের কোনো ভিডিও সেইভাবে করতে দেওয়া হবে না। পুরো মাঠ পরিদর্শন করা হচ্ছে যে ভিডিও ফুটেজ যেন বাইরে না যাওয়া হয়। যারা দেখছো দু চোখ ভরে দেখো, কোনো রকম অসুবিধা নেই, ক্যামেরায় যেন সেগুলো বন্দি না হয়। তো সেইভাবেই কিন্তু প্র্যাকটিস চলছে। তো ঠিক আছে, চালিয়ে যাক, আর ভালো কিছু আশা করি হবে, এটুকুই আশা রাখি। আর এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।